ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। আপনার বলেন তো, ফিলিস্তিনের মুসলমানেরা ভারত বসে আছে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, হিন্দুদের বিরুদ্ধে চলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। বর্তমানে হেকমত নিয়ে আমাদের কথা বলা লাগতেছে। আমরা যখনই বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ, তখন একজন বিএনপি নেতা বলতেছে হুজুর তার হামাকের খবর কি। এই জন্য ডাইরেক্ট কোনো কথা না বলে একটু হেকমতের সাথে মারা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা ভাই? শহীদ জিয়ার বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, ধরে কোন রহম করো আল্লাহ। আপনারা বলেন তো, বাংলাদেশে কেউ কোনোদিন বলেছেন যে শহীদ শেখ মুজিবুর রহমান? কারো মুখে শুনছেন? আর শহীদ জিয়া সবাই বলে। শেখ মুজিবুরের মাজার নাই, কিন্তু জিয়ার মাজার আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যারাই শহীদ জিয়ার মাজারে যায়, আমি যতবার গেছি ততবারই জিয়ারত করছি। মনের মধ্যে একটা আলাদা চাহিদা আসে, কারণ সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ বিসমিল্লাহ বলে সংবিধান শুরু। এখানে প্রমাণ করে দিল যে ইসলাম সাধারণ কোনো ধর্ম না, ইসলাম হলো মুসলমানের জন্য একটা জীবন ব্যবস্থা। ধরে কোন কথা ঠিক করে কথা বলেন। ওমর ফারুক বললেন, রাখান সত্যিই যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন তো, আগামী ইলেকশনে যত নেতা আপনাদের কাছে ভোট চাবে, ওই সমস্ত সকল নেতা কি ইমামতি করবার পারবে? তাহলে কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন খালি নেতা হলে হবে না, বড় মসজিদের ইমামও হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? রাখাল উমরকে যদি দেখবার চাও, ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে,
ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, আর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের ভিতরে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমাকে কে বুঝালো? ইসলামে তো এই কথা নাই। ইসলামে হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ। দেখেন, আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন, আমি দামি আপনারা কম দামি, এটা কিন্তু ইসলাম নয়। হতে পারে আমার মতন বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, আপনাদের মতন শ্রোতাদেরকে তাকওয়া থাকার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? এরই নাম হলে ইসলাম। বাজান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের ভিতরে নামাজ পড়ে বেশি দামি। এই উল্টা বুঝতে পারে কে শিখালো? বরং উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল এবার মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসার কারণ? বলে, আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন ভাই? বলে, এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে কাতারে পাওয়া যাবে। ওমর ফারুক বললেন, রাখাল তোমার কাছে আমি জানতে চাচ্ছি 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর কিছুক্ষণ পরে, মাগরিব কিছুক্ষণ পরে এশা। আসর মাগরিব এশা তাড়াতাড়ি, কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2টা সময় লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। কিছুক্ষণ আগে হযরত ওমর কি করছে? মূর্খ। দরকার কি কইছে? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে তুমি চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবা। এই সকল কাজ কাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পারলে, ঘুমের কারণে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। ঘুমের কারণে আল্লাহ কি করে দিবে? কথা কয় না। ঘুমের কারণে দেহের ক্ষয় আছে না নাই? ঘুমের কারণে আল্লাহ ক্ষয়টা পুরো করে দিবে। বরং তুমি আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোন নামাজ? আরো জোরে কোন? ফজরের নামাজে একই শব্দ 2 বার বলে। যুবকেরা তোমরা শুনবার পাও, মুরব্বীরা শুনবার পায়, কিন্তু যুবকেরা পায় না। এরা 3টা পর্যন্ত ফেসবুক চালায়, 3টা পর্যন্ত মোবাইল দেখে, ফজরের আগ দিয়ে এমন ঘুম দেয়। কোনো কারণে যদি আজান কানের মধ্যে আসে, এরা কম্বল তুলে মাথার উপর দেয়। কম্বল যখন মাথার উপর দিয়েছে, পাও বার হচ্ছে, পাও টানে বুকের কাছে রাখছে। আপনি বাহির থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে। কেরে মাথাও নাই, পাও নাই, গেল কোথায়? কম্বল টানতে দেখেন কম্বলের ভিতরে ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, অনেক যুবকরা বলতেছে না, মনে করতে আমি তো সেই রে, আমি আমার কেমনে বলবো? শোনেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর আযান সবচাইতে গুরুত্বপূর্ণ। এই আযানের মধ্যে একই শব্দ 2 বার বেশি বলা হয়। সেই শব্দটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন জায়গায়? এই কথা কন না, কোন জায়গায়? আপনারা বলেন তো, বারান্দায় নামাজ পড়া আর সামনে কাতারে নামাজ পড়া দুইটাই সমান? বারান্দায় যারা নামাজ পড়ে তারা আকামতের গুরুত্ব দেয়, আর যারা সামনে কাতারে নামাজ পড়বে তারা আযানের গুরুত্ব দেয়। এতদিন রাখাল নামাজ পড়েছে কোন জায়গায়? বারান্দায়। জোরে বলেন, কোন জায়গায়? এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে বলো সামনে কাতারে। এখন সামনে কাতারে যদি নামাজ পড়বার চায়, তাহলে বারান্দা থবি না মসজিদের মধ্যে ঢোকা লাগবে? কথা কয় না? মসজিদের মধ্যে ঢুকতে গেলে কোন পায়ে? জোরে বলেন, কোন দোয়া? আল্লাহুম্মা আফতাহলি
আবওয়াব রহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি। বারান্দার থেকে কি ভাবছিলাম, যে মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকে কি আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত ইসলাম চতুর্থ কাতার? এগুলা কি দেখছেন? বরং আমি নিজের চোখে দেখছি তিনজন মুসল্লি, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। তিনজন মুসল্লি, হুজুর নাই। কে নাই? হুজুর নাই। তখন চিন্তা করতে গেলে টাইম পার হয়ে গেল, রে হুজুর তো নাই, এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম আফসোস করে বলছে, ভাই তুমি আওয়ামী লীগ স্বাধীনতার স্থপতি, তুমি সামনে যাও। তখন বলতে, ভাই রে, আমি মাঝে মধ্যে ভিতরে ঢুকি ভাই, কিন্তু সামনে যাই না রে। তো বিএনপি ভাই তুমি যাও। না পাগলা, বেশি পারলে আকামত দেবো, কিন্তু সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। তাহলে এখন সামনে কে যাবি? আওয়ামী লীগ বলে তুই যা, তুই যা। জোর করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামকে সামনে দিয়ে আকামত শুরু করছে। ফেরেশতা বলে, আল্লাহ, বাইরে 14 দল 20 দল, আর ভিতরে 3 জনে এক কাতার। আল্লাহ বলে, যেদিন মুসলমান ভিতরে ঢুকবে, ইসলামকে গ্রহণ করে, সেদিন মুসলমানের মধ্যে কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক কাতার হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? দুনিয়ার মুসলমান, আরো জোরে, দুনিয়ার মুসলমান, লিল্লাহি তাকবীর। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে দিকে বারবার তাকায় দেখতেছে, খালি আজকে জীবনের আমার আশা পূর্ণ হবি রে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা নাই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন, নাম কি? ওসমান গনি মনে মনে কয়, আমার জায়গা তোটা কে বসে আছে রে? আপনারা বলেন তো, ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা থাকে? তাহলে ইমাম যদি উমর হয়, তাহলে ওসমানের জায়গা আবার কেমনে হলো যে আমার জায়গাত কে বসে আছে? এইটা আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর, এই কথা বলে নবী আর নাম কয় না। সাহাবীরা বললেন, হুজুর আলী যখন ইমামতি করবে, আলী বরাবরকে। রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কথা কয় না, কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী ছিল, সবচাইতে বেশি সরম এবং নরম ছিল ওসমান গনি। আবু বকর নরম ছিল, কিন্তু ওসমান গনির মতন এত সরম ছিল না। আর ওসমান গনির সরমও বেশি, নরমও বেশি। রাখালের কাছে এসে থেকে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কোনো দিনও দেখেনি, আজকে প্রথম তো দেখতেছে। 3 বার তাকাতে রাখাল, এই মিয়া, বারবার আমার দিকে তাকাও মিয়া। আপনি বলেন তো, মূর্খ লোকের দিকে যদি বারবার তাকানোই রাগ করবে না? রাখাল কি মূর্খ মানুষ? ওসমান গনি লাভ দোটে বলতেছে, ভাইরান, কোনোদিন তোমাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, আর তুমি এত রাগ করলে, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলাম একজন রাখাল। ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। আপনার অধীনস্থ কারা আছে একটু খেয়াল করেন। আমার মা বোনের আজকে পর্দার অন্তরালে বসে আছে, আমাকে বলা হয়েছিল, হুজুর আপনি একটু মা বোনদের ওয়াজ করবেন। এই মুহূর্তে মা বোনদের ওয়াজ চলে আসতেছে। আপনার অধীনে আপনার বউ আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই?
আমি বগুড়া থেকে টাঙ্গাইলে ওয়াজ করে আপনার বউকে পর্দার মধ্যে ঢুকাবার পারবো, এইটা কখনোই সম্ভব না। বরং আপনি স্বামী হয়ে আপনার বউকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে? ওয়াজ দেওয়া হবে না ভাই, আইন দিয়ে হবে। আইন আইন আমাদের বাংলাদেশে নামাজ কায়েমের আইন পাশ করা লাগবে, পর্দা কায়েমের আইন পাশ করা লাগবে, চুরি বন্ধ করার আইন পাশ করা লাগবে। সমস্ত আইন আল্লাহর কোরআনে আছে না নাই? দরকার আছে না নাই? আমার মা বোনদের জন্য বলি, মা বেশি আমল করা লাগবে না। নামাজ পড়েন, এই রমজান মাসে রোজা করেন, স্বামীর কথা মতো চলেন, খেদমত করেন, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করেন। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের মালিক আপনাদের বানায় দিবে। ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি না, আজকে প্রথম দেখতেছি। আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। আমার সারা জীবনের সাধনা আমি দেখতে চাই, এই জন্য আজকে দেখার জন্য সামনে কাতার আছি। ভাই ওসমান গনি বলে, আপনার দেখা হবে? রাখাল বলে, আমার চোখ ভালো আছে, দেখা হবে না মানে? দেখার জন্য বারান্দার থেকে সামনে কাতার আছি, তারপরেও দেখা হবে না? ওসমান গনি বলে, ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয়নি। রাখাল কয়, কি আরে কয়েক বছর হলে সামনে পড়েন, দেখা হয়নি? দেখে আপনার চোখ ভালো আছে, দেখে আমার দিকে তাকান তো। ওসমান গনি তাকায়, রাখাল কয়, না চোখের মুনি তো ঠিকই আছে। রাখাল দেখতে আসে হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। ওসমান গনি দেখতে চায় কাকে? আরো জোরে, জোরসে বলো, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু। তুমি যদি সঠিকভাবে ইবাদত করতে পারো, ইবাদতের মালিকের সঙ্গে তোমার মিরাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি কান্দার বলে, ভাইজান কয়েক বছর হলে নামাজ পড়ে, এখন পর্যন্ত দেখা পাইলাম না। রাখাল বলে, তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখাইয়া দেব। এমন সময় ওসমান গনি রাখালের ডান হাতটা চেপে ধরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। সত্যবাদী বলতে কাদের বুঝতেছেন? জোরে জোরে, সত্যবাদী কারা? কোরআনের হক কথা বলে যারা, সত্যবাদী হলো তারা। জোরে জোরে কথা, ঠিক কিনা? এখন আপনারা মিথ্যাবাদীর সাথে থাকবেন না সত্যবাদী? মা সাদিকিন, মা মা মানে কি? সাথী হওয়া। তো ওসমান গনি রাখালের হাতটা ধরে চুপটি করে বসে আছেন। মনের মধ্যে বড় আশা, নিজের যোগ্যতাই দেখতে পাইনি, আজকে এই ভাইয়ের যোগ্যতা আমি দেখতে পাবো। কিছুক্ষণ পরে নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি রাখালের কি ধরে আছে? আমার কথা দিয়ে খেয়াল করে, কি ধরে আছে? আর রাখাল খালি কে রে? রাখাল চিন্তা করে, কে রে এই লোকটাই তো আমারে কইল, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতার যাও। আমি ওমর দেখপারে সেই মালকই দেখতেছি, তার মানে এইটা তো। ওসমান গনি কি ধরে আছে? হাত ধরে আছে। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখতে পাস না, এই জন্যই তো তুই কানা। আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া তুমি জানো না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটায় হেঁচকা টানতে বলে, পাগল তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তোকে সামনে কাতার দেখি আমার সন্দেহ হয়েছে, যে মানুষটা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যে মানুষটাকে তুমি কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না।
আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে, পাগল রে, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছো, এই মানুষটা হলো আল্লাহর নবীর জামাই, ডবল জামাই, ওসমান গনি। আল্লাহর নবীর কি জামাই? ডবল জামাই। জোরে বলেন, কি জামাই? ওসমান গনি। রাখাল বলে, এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু আমি হযরত উমরকে দেখতে চাই। আর উমরকে দেখার জন্য সামনে কাতারে আইছি ভাই। আর সামনে কাতারে এসে যদি পথিককে মেহরাবের মধ্যে দেখা যায়, তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে বের করে দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবেরা কান্না শুরু করেছে। সমস্ত সাহাবেরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে গিয়া মুরগি, জব করা মুরগির মতন ছটফট করে বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হাজার হাজার সাহাবীরা চিল্লায় উঠছে, কে রে মেহরাবের ভিতরে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে কার সামনে আবল তাবল বকতেছে? রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকান ওমর, আল্লাহ ওমরকে নবী বানায়া দিত। সুবহানাল্লাহ কন না কেন? প্রত্যেকটা সাহাবী সম্পর্কে, যেরকম ওসমান গনি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, ওসমান তুমি কি সম্পদের হিসাব জানো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কত সম্পদ দিয়েছে, আমি তন্ন তন্ন করে হিসাব না দেবার পারলেও একটা হিসাব আপনাকে দিবার পারবো। বলে, কি হিসাব? বলে, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, সেই সম্পদ আমি গুদামজাত করে রেখে ওই গুদামে যে তালা দিছি, ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আপনার বুঝা পারলেন না? বুঝা পারলে সুবহানাল্লাহ বলতেন। মানে যত গুদামে আমি মাল রাখছি, ওই গুদামের দরজার তালা দেওয়ার পরে যে ছোড়ানি থাকে না, চাবি কন না ছোড়ানি কন, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। নবী বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এখন যদি আল্লাহ সম্পদ ফেরত চাই তাহলে তুমি কি করবা? ওসমান গনি এক দৌড়ে গিয়া ওই উটের রশি ধরে টেনে নবীর হাতে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, তালা না, চাবি না, ওই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। নবী বলে, ওসমান, সবই আল্লাহ দিয়ে দিলে? সবই যদি আল্লাহকে দিলে, তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহ নবী যথেষ্ট। আল্লাহ নবী যদি আমার থাকে, আমার আর অন্য কিছুর দরকার হয় না। নবী আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, ওসমান সব তোমাকে দিয়ে দিল, তুমি বিনিময়ে ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। আজকে যদি আপনাদের বলা হয় যে এই যে মাদ্রাসার মাহফিল, গোরস্থানের মাদ্রাসার মাহফিল, আল্লাহ যে সম্পদ দিছে, সব সম্পদ আল্লাহ দেওয়া লাগবে, আপনার দিবেন? তাই আমাকে এত বোকা ভাবছেন? ওসমান বোকা? আমরা বোকা লই হুজুর। আমি সব চাচ্ছি না, যদি আপনাদের কাছে মাত্র 100টা কোরআন শরীফ, মাত্র 100টা কোরআন শরীফ, একটা কোরআন মাত্র 500 করে টাকা দাম, এইরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকে, হুজুর আমি নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দিলাম, এরকম যদি 100 জন, হাজার হাজার মানুষের মধ্যে 100 জন লোক আমি কোরআন শরীফ বাবদ 500 করে টাকা চাই,
একটা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে, আপনার মৃত পিতা মাতাকে আল্লাহ দান করবে। কবরস্থানে শুয়ে আছে, তাদের রুহের মাগফিরাতে কেউ যদি মনে করে না হুজুর আমার বাপ মা দুটাই কবরে গেছে, 2 জনের জন্য 2টা কোরআন বাবদ 1000 টাকা, কেউ যদি বলে হুজুর আমি 10টা কোরআন 5000 টাকা দিতে পারেন। আর এই মাহফিল কমিটির আমি হিতাকাঙ্ক্ষীদের বলবো, ভিতরে একটু গামছা নিয়ে চাদর নিয়ে আপনারা যান, ব্যাগ নিয়ে যান, যিনি যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন, প্রাণ খুলে দান করবেন। সম্পদের মালিককে আরো জোরে বলেন আল্লাহ দিতে আপনাদের কোনো আপত্তি আছে? বড় লোটটাই দিবেন, সিনা ছুটে দান দেন না। মাশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ যে নিয়তে দান করতেছে আল্লাহ নেক নিয়ত নেক আশাকে কবুল করেন, জোরে বলে আমিন। আচ্ছা, এই মাঝখানে আদায়ের লোক নাই? এই আছে? এখনই এই একজন ওটা বসা করবেন না। যারা শুধু 500 করে টাকা দিবেন আপনারা একটু দাঁড়া খাড়ায় থাকেন যে হুজুর আমি 500 টাকা কোরআন শরীফের জন্য। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দেওয়ার মতন যদি আপনার ভাগ্য না হয় আপনি কি করবেন দুনিয়ায়? 500 টাকা বড় কিছু না। পৃথিবীর শ্রেষ্ঠ দান হাফিজি মাদ্রাসা একটা কোরআন বাবদ 500 আপনি দিবেন, আল্লাহ একটা কোরআনের সওয়াব আপনাদের আমলনামায় দিবে। বাপ মা যদি কবরে যায় বাপ মার আমলনামায় দান করে দিবে। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। হায় হায় কি হারে আইছে দেখেন, একসঙ্গে কতগুলো টাকা আইছে, 1 2 3 4 5, এখানে 10টা কোরআন আছে। আবার দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে 12টা কোরআন শরীফ। লিল্লাহে তাকবীর। হায় হায়, 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যারাই 500 টাকা দান করবে তাদের আমল নামে একটা কোরআন দানের সওয়াব দিয়ে দেন। আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ কোরআন শরীফ বাবদ আল্লাহ দানকে কবুল করেন। এতে গামছা কাছে বাঁধান, সবাই দেন, জীবনের শেষ দান মনে করে দেবেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, মাশাআল্লাহ। আরো 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ 2 জন 500 করে টাকা করলো দান, আল্লাহ কবুল করেন। ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা নবীর এতিম মাদ্রাসায় কোরআন বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কিছু দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আরো 2টা কোরআন শরীফ বাবদ 500 1000 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। এখানে অনেক আল্লাহর বান্দা আছে একলাই 10টা কোরআন শরীফ দিতে পারবে 5000 টাকা। এরকম যদি কোন আল্লাহর পাগল থাকেন যে হুজুর জীবনে বহু দান করেছি কিন্তু কোরআন শরীফ তো দান করি নাই, আজকে নবীর এতিম মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় আমি 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করলাম। এরকম যদি কোন আল্লাহর দানবীর থাকেন, আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, মা ইসলামের সবচাইতে বেশি দান করেছেন খাদিজাতুল কুবরা, ওই মা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে, মাশাআল্লাহ।